জয় যিশু। আজ 27শে সেপ্টেম্বর। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। দিনের প্রধান চিন্তা। স্বার্থহীন ভক্তি গভীর অন্তর মন্দিরে লুকানো দুয়ার খুলে দেয়। হও তুমি প্রস্তুত তাহার সন্নিকট আগমন লাগি। করো তুমি সংগ্রহ এবার মধুর কুসুম রাশি। অন্তরের উদ্যান হতে গাঁথো এক মালা তুমি প্রিয়তম তরে। ফুটাইয়াছ যাহা সযতনে তব প্রেমের কুসুম সম্ভার। করিতে তাহারে আনন্দ দান। সুরভিত তার তোমারই প্রেমের গন্ধ ভারে। হে প্রেমিক, ভুলিও না তুমি প্রাণের আবেশে করিতে তাহারে এই মাল্যদান। উপদেশ: মানুষ যখন তার আত্মাকে বহির্মুখী করে, নিজেকে একেবারে খুলে দেয়, ভিতরের ভাব প্রকাশ করে, তখন তার অন্তরের উচ্ছ্বসিত ভাষা অন্য লোকের কানে অদ্ভুত শোনায়। যদিও সেই অদ্ভুত সুর কখনো মানুষের প্রাণে এক আশ্চর্য সান্ত্বনা এনে দেয়। আমরা যখন কারো রচিত সুন্দর প্রার্থনা উচ্চারণ করি, তখন সেই প্রার্থনার সঙ্গে যদি আমাদের প্রাণের ছন্দ ও সুর না মিলাই, তবে তা আমাদের প্রাণে কোনো শক্তি সঞ্চার করতে পারে না। আমাদের হৃদয়েও কোনো ভাব বা অনুভূতি জাগে না। আমরা যেন না ভুলে যাই যে আন্তরিক ভক্তির এক বিরাট ক্ষমতা। আকুল আত্মা যখন ব্যাকুল হয়, হৃদয়ের উন্মাদনা প্রকাশ করে, তখন তার সেই প্রার্থনা প্রভুর কানে পৌঁছায় এবং ভক্ত তখন কি অমূল্য আশীর্বাদ লাভ করে। প্রার্থনা: হে দিব্যসত্তা, আমাকে এমন পবিত্র এবং সংসারের আবর্জনার অতীত করো যে আমি যেন তোমার দিব্য মন্দিরে প্রবেশ করবার অধিকার লাভ করি এবং সে মন্দিরে তোমারই শ্রীচরণতলে যেন আমি প্রেম ও ভক্তির অর্ঘ্য নিবেদন করতে পারি। আমার জীবন যেন এক সুগন্ধ ফুলের মতো হয় এবং সে মধুর সৌরভ যেন অবিরত তোমারই দিকে বয়ে যায়।